বান্দর নাচ, বান্দর নাচ, সোজা বান্দর নাচ। এটা হলো আসলে বান্দর নাচ, মানে এই বান্দর নাচ দেখায় তাবিজ বেচা। বাঙালি ব্যাককালের দল না, আপনার আগের যুগে ব্যাককাল একটু বেশি আসলে, এবার তার চেয়ে আরো বেশি ব্যাককাল হয়েছে। আগে মানুষের গ্রাম বাংলায় ওই যে নানানভাবে গান কবিতা দিয়া ভুলায় বালায়া বান্দর নাচ দেখায় তাবিজ বেচতো ভণ্ডের দল। এখন ভণ্ডের দল এই ডিজিটাল যুগে ডিজিটাল তবলা বাজায়, ঢোল বাজায়, বাজায় বাজায় তাবিজ বেচে। কথা আমার না, কথা জেনতেন লোকের না, কথা বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের। যে সংস্কার নামের বটিকা, সংস্কার নামের ডোজ, এই ডোজ এটা হলো আসলে বান্দর নাচ। সামনে যেটা দেখাইতেছে বান্দর নাচ, আসল উদ্দেশ্য হলো তাবিজ বেচা, বন্দর দিয়ে দেওয়া, করিডোর দিয়ে দেওয়া, আমেরিকার পাচাটা। এটা এখন টিআইবি বাইকা বসছে। এতদিন সেদিন নাকি গোলাম মোল্লা রনি বলছে যে জাতিসংঘ এখন বেইমানি শুরু করছে ডক্টর ইউনূসের সাথে। তো এখন দেখি যে টিআইবি ওই বেইমানিতে যোগ দিচ্ছে আর কি। সরকারের রাষ্ট্র সংস্কার শুধুই ফাঁকা বলি টিআইবি। 29 নভেম্বর 2025 সবাই যখন বেগম খালেদা জিয়া তারেক রহমানের ডামাডোলে, তখন টিআইবি দিচ্ছে একটা খোঁচা দিয়া সরকারকে। দুর্নীতি দমন কমিশন দুদক অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদনে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ক্ষমতাসীনদের প্রভাব মুক্ত রেখে দুদককে স্বাধীন ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে বাছাই ও পর্যালোচনা কমিটি গঠনের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ সুপারিশ বাদ দিয়েই উপদেষ্টা পরিষদ অধ্যাদেশটি চূড়ান্ত করেছে বলে অভিযোগ টিআইবি। এরা কি দীর্ঘদিন থাকবে নাকি? এরকম কোনো ব্যাপার আছে? সবকিছু আওয়ামী লীগ বিএনপি যেমনি নিজের পকেটের মতো করে করতো, এরাও এখন নিজের পকেটের মতো করে করতেছে। এটা সব সংস্কারই কিন্তু এই টাইপের, কোনো না কোনো এমন একটা ফাঁক রাখতেছে যে যেটা নিজে নিয়ন্ত্রণ করা খুব সহজ। আচ্ছা, শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি জানায়, সরকারের অভ্যন্তরে থাকা সংস্কার প্রতিরোধক মহলের ষড়যন্ত্রের ফলে এই গুরুত্বপূর্ণ সুপারিশটি বাদ পড়েছে, যা রাষ্ট্র সংস্কারের অভীষ্টের জিম্মি দশার পরিচয়। এত কঠিন কঠিন শব্দ লিখে, সাধারণ বোঝার মতো শব্দ লিখলে পারে। টিআইবি উল্লেখ করে যে এই কমিটি গঠনের প্রস্তাবটি জুলাই সনদের স্বাক্ষরকারী সব রাজনৈতিক দলের সম্পূর্ণ ঐক্যমত্য সহ অন্তর্ভুক্ত ছিল এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মতিও ছিল। এরপরও এটি চূড়ান্ত অধ্যাদেশ থেকে বাদ দেওয়া হয়েছে। বুঝেন তাইলে সে ঐক্যমত্য কোন ঐক্যমত্য? এটা যে লোক দেখানো ঐক্যমত্য করছে, ঐক্যমত যেটা নিয়ে ঐক্যমত্য হয়েছে এটা নিয়ে সরকার এখন ঐক্যমত্য না। সরকার ঐক্যমত্যের বাস দিয়ে দিছে যে সব রাজনৈতিক দলের 1.5 কোটি টাকার চা পানি খায়া যেটা ঐক্যমত্য করেছে সেই ঐক্যমত্য তারা এখন বাদ দিয়ে দিছে। টিআইবির মতে জন্মলগ্ন থেকেই দুদক জন আস্থার সংকটে ভুগছে এবং স্বার্থান্বেষী মহলের ক্রিয়ানক হিসাবে ক্ষমতাসীনদের সুরক্ষার প্রতিপক্ষকে হয়রানির হাতিয়ার পরিণত হয়েছে। টাউট বাটপার দেশে যা আছে না, টাউট বাটপারের কাছে এরকম একটা দুর্নীতি দমন কমিশন খুব সুবিধার। এরা মনে করেন আপনি আরো XYZ সমাজে সাদা সিধা, ধরেন যে কোনো রকম ঋণ ফিন নিয়ে চলে, অথবা একটা ব্যবসা করছে, বড় একটা ছোট্ট ইন্ডাস্ট্রি করছে, অথবা ব্যবসা করে খুব সাদামাটা চলে, এই লোকটারে বাটে ফেলার জন্য দুর্নীতি দমন কমিশনের কোনো একজন পরিচালক এদের নাম দিয়া, ওই যে হাসনাত আব্দুল্লাহ মাঝে একটা ঝড় তুলছিল না, পরে কিন্তু এরা বেশি দূর আগায় নেই। হ্যাঁ, ওই টাইপের কইরা আপনারা বিপদে ফেলার জন্য দালালের গ্রুপ এই টাইপের দুর্নীতি দমন কমিশন খুব চায়। এরকম হলে তাদের সুবিধা। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতারুজ্জামান বিজ্ঞপ্তিতে বলেন, বিগত 2 দশকের অভিজ্ঞতা বিবেচনায় এই ছাঁটাই ও পর্যালোচনা কমিটি গঠনের সুপারিশ করা হয়েছিল। এই কমিটি দুদকের ইউনূসের সংস্কার শুধুই মুখের বলি, একটি প্রকৃত অর্থে জবাবদিহিমূলক স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি বলেন, এই কৌশলগত সুপারিশ অনুধাবনে সরকার ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়নি, ভালো করে অনুধাবন করছে যে এই করলে তো মুশকিল, এই করলে পরে না পরে আমারে ধরে, কারণ এই 15 মাসে ওনারাও তো কম আগান নাই। তো যদি শক্তিশালী একটা দুর্নীতি দমন কমিশন হয় আর দেশে কেউ তাদের থাইকা যায়, তাহলে তো ধরবে ছাই দিয়ে, আর বের হওয়ার উপায় নেই। এই জন্য সব ফাঁক রাখছে আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।